হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুয়েটি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি একটা মেলাতে ঘুরতে এসেছি, তাই ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে আসি। তো দেখুন, আপনাদেরকেও সঙ্গে করেই নিয়ে এলাম। আমাদের এই সামনেই একটা মেলা হয়, দেউলিয়া বাজারে একটা মিলন উৎসব হয়। তো আমরা সেখানেই এসেছি। এই যে মেলাতে এসেই প্রথমেই আমার যেদিকে চোখ গেছিলো, তো এই ঠাকুরের যে জিনিসপত্রগুলো ওখান থেকে আমার কিছু জিনিস নেওয়ার ছিল, তো সেইগুলো নেব বলেই আমি প্রথমে ওই দোকানটাতেই চলে গেছিলাম। তো বাবি দেখো, ওকে এইগুলোতে চাপতে বলছিলাম, তো ও ভীষণ ভয় পাচ্ছিল, ওগুলোতে উঠলো না। ও শুধু বলছে মাম্মা আমি দাঁড়িয়ে দেখবো। আর এইদিকে যে স্লিপারটা আছে, ওকে বলছি বাবি তুমি তো ওখানে স্লিপারে চড়ো, তো তুমি চাপবে ওখানে। প্রথমে দুপা এগিয়ে গেল, বলছে হ্যাঁ চাপবো। তারপরে যেই দেখছে ওগুলো পুরো নড়ছে, বলছে না মাম্মা নড়ছে, আমি পড়ে যাবো। ভয়ে আর একটুও গেল না, বলছে আমি চাপবো না, আমি শুধু দেখবো দাঁড়িয়ে। তো এই মেলাটাতে না সব রকম কিছু পাওয়া যায়। এই সাইডের দিকে এই চারা গাছগুলো নিয়ে বসেছে, তো চারা গাছগুলো এদিকে এসেছে। আর এই সাইডে তো বিভিন্ন ধরনের মেলাতে যেরকম হয়, বিভিন্ন জিনিসপত্র, খাওয়ার জিনিস বলো, বা এইখানে ওই ইয়েগুলো কী বলে, ওগুলোকে যেন হাওয়াই মিঠাই আমরা বলি, তো সেইগুলো বসেছিল। আর তারপর আমার এখানে ওই যে ফুল পিঠের যে হয়, শেপগুলো হয় না, সেগুলো আমার কেনার জন্য আমি অনেক জায়গাতে খুঁজেছি, কোথাও পাইনি। এখানে এসে আমি সেটা পেয়েছি, তো এই যে ওটাই কিনতে এসেছিলাম। তারপর আমরা মেলার দোকানদানির দিক থেকে এবারে খাওয়ার যে সাইডটা, সেই সাইডের দিকে এসেছি। আর এই মেলাটা হয় ঠিক দেউলিয়া যে স্কুলটা আছে, তো ওই স্কুলের কাছে। তো ওই সাইড থেকে আসার পর আমরা এই সাইডে খাওয়ার দোকানে এসেছি। বাবা বলছে কি খাবে প্রথমে, আমি বলছি চলুন তাহলে ফুচকাটা প্রথমে খাই। তো এখানে এই যে ফুচকা খাবো বলে আমরা চলে এসেছিলাম। আর কি বলতো, বাবি না এই মানে ওর ছোট থেকে বড় হওয়ার মধ্যে এই প্রথম ও এত বড় মেলা দেখছে। ও তো প্রায় 1 বছরের আগে থেকেই বাইরে থাকে, তো দুবাই থাকার কারণে আমরা তো মেলাঘাট এত কিছু পাইনি, আর বাবি তো একদমই নয়। তো সেই জন্য ও বেশ, ওর জন্যেই বিশেষ করে এই মেলাটাতে আসা। আমরা বাড়ি এসেছি, বাড়ির সামনে মেলা হচ্ছে, তো ও দেখতে পাবে না, তো সেই জন্যই আসা। তারপর আমরা ঘুগনি খেলাম, আর তারপর না আইসক্রিম খাবো বলে এসেছি। আর বাবি দেখো টুকটুক করে ভালোই আইসক্রিম খাচ্ছে একটু একটু করে। আর এতটা গরম পড়ে যাবে বলে না কেউ বুঝতেই পারেনি প্রথমেই যে এত গরম, ভীষণ গরম এখানে। আমরা যে আইসক্রিম দোকানটাতে আইসক্রিম খাচ্ছিলাম, ঠিক তার পাশের দোকানটাতেই এই স্প্রিং পটাটোগুলো পাওয়া যাচ্ছিল। তো বিশ্বাস করুন, দেখলে ভীষণই লোভ হবে, কিন্তু আমার মতন বোকামিটা আপনারা কেউ করবেন না। এটা যতটা দেখতে টেস্টি এবং ইয়াম্মি দেখতে সুন্দর, ততটাই খারাপের টেস্ট। মানে এত বিচ্ছিরি খেতে যে একবার খাবে সে দ্বিতীয়বার আর কোনো দিন খাবে না। তো আমার এটা খাওয়ার প্রচণ্ড শখ ছিল, তো শখটা মিটে গেছে। ব্যাস, আমার তো পুরোটা একটাই নিয়েছিলাম, বাবা আর আমি খাবো বলে। তো বাবা আমাকে জিজ্ঞাসা করছিলো বৌমা এটা কী। তো আমি বাবাকে বললাম যে এটা স্প্রিং পটাটো বলে, আর এটা এরকমভাবে বিক্রি হয়, তো খাবেন। তখন বলছি ঠিক আছে তাহলে একটাই নাও কিন্তু। তো একটাই নিয়েছিলাম, তো যদি দুটো নিতাম টাকা তো যেতই, আর মানে খাওয়াটাও মানে ফেলেই দিতাম হয়তো পুরোটা, তাও একটা নিয়েছিলাম বলে দুজনে মিলে একটু শেয়ার করে খেয়েছি। কি বিচ্ছিরি খেতে, বিশ্বাস করো, না থাকে নুন, না থাকে কোনো টেস্ট। তো তবুও ভাবলাম একবার শেয়ার করি রেসিপিটা কিভাবে বানাচ্ছে। তো আলুটাকে তো দেখলে স্প্রিংয়ের মতো কেমনভাবে কাটলো ওদের মেশিনটা দিয়ে। তারপর এখানে এই যে কিছু একটা ব্যাটার, আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি গোলা দিচ্ছ, তো আমাকে বললো যে এখানে কর্নফ্লাওয়ারের গোলা। এটা কর্নফ্লাওয়ারের মধ্যেই একটু হলুদ, একটু ফুড কালার, আরও কিছু মশলা, ওরা মানে ওদের সিক্রেট মশলা যেটা বলে, তো ওরা সেই সব মশলাগুলোর নাম বললো না, সেইগুলো দিয়ে ওরা নাকি এটা বানিয়েছে। তো যখন বানাচ্ছিল সত্যি বলছি ভীষণ দারুণ সুন্দর লাগছিল দেখতে। তো খেতে যে এতটা বিচ্ছিরি হবে বিশ্বাস করো আমি ভুলেও ভাবিনি। আর এখানে ব্রেড ক্রামস ছিল, তো ব্রেড ক্রামসের মধ্যে ওটাকে ক্রাঞ্চি ভাব আনার জন্য ওটা কোট করে নিয়ে, তো গরম একদম এই গরম তেলগুলো পুরো ফুটছিল, ওখানে দিয়ে দিল। তো তারপরে এটাকে ডিপ ফ্রাই করে নেওয়ার পর আবারও জিরে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি এইসব দিয়ে, তারপর ওপর থেকে মেয়োনিজ দিয়ে কোট করে দিয়ে দিল আমাদেরকে। কিন্তু এর মধ্যে একটুও নুন দিল না, বিশ্বাস করো এত বিচ্ছিরি খেতে ছিল, এত বিচ্ছিরি। আমার জীবনে বোধহয় প্রথম সব থেকে খারাপ খাবার যদি খেয়ে থাকি তাহলে আমি এটা খেয়েছি। তো এখানে মাস্টার সস দিচ্ছিলো, আর ওই মেয়োনিজের একটা কোট দিয়ে দিচ্ছিলো, আর একটু টমেটো সস দিয়েও একটা ওপর দিক থেকে ওই দেখতে সুন্দর লাগার জন্য গার্নিশ করে দিচ্ছিলো।
এই দেখতেই সুন্দর, বিশ্বাস করো কেউ খাবে না, আমি বারবার করে বলছি, এটা ভীষণ খারাপ খেতে, ভীষণ খারাপ টেস্ট। তো আমি পার্সোনাল এটা চয়েসে বলছি, তো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই খেতে পারো, জোকস এপার্ট। তো এই যে আলটিমেটলি জিনিসটা দেখতে এরকম। তো যারা খাবে তারা বুঝে যাবে, বা যারা খেয়েছো এখনও পর্যন্ত তারা জানো যে এটা কেমন খেতে। তো ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, এত ভিড় এত ভিড়, এখান থেকে তো আমরা যেতেই পারছিলাম না। মাঝখানে তো বাবা আগের দিকে চলে গেছিলো, আমি এখানে দাঁড়িয়েই রয়ে গেছিলাম এই মাদুর দোকানের কাছে, কোথায় বাবাকে আর খুঁজে পাচ্ছিলাম না, এত বড় মেলাটা। তো তারপর ফোন টোন করে বাবাকে পেলাম, মানে বাবা এক সাইড দিয়ে বেরিয়ে চলে গেছে আর আমি আরেক সাইড দিয়ে আসছিলাম। তো মেলার মধ্যে আমরা কিছু খাইনি, ঠিক মেলা থেকে বেরিয়ে আসার মুখেই এই দোকানটা পড়ে। এটা মেলার দোকান না, এটা সব দিনেরই বসে, আর আমরা মানে বাজার আসলে ওখান থেকেই খাই। তো ওখান থেকেই খাওয়ার খেলাম না, নিয়ে প্যাক করে চলে এলাম। তো চলো তোমাদেরকে এখন দেখাচ্ছিলাম যে কী কী কেনা হয়েছে। তো বাড়িতে বড় একটা কড়াই আছে, কিন্তু এরকম ছোট একটা খুন্তি দিয়ে তাতে রান্না করা হয়, তো সের জন্য খুব অসুবিধা হয়, তাই জন্য বাবা একটা বড় খুন্তি নিয়েছে। আর ওই যে আমি ফুল পিঠার সে ছাঁচ বলেছিলাম, তো এই যে ছাঁচটাই আমি কিনেছিলাম। এটা আমি অনেক মেলাতে খুঁজেছি, আজ প্রায় 1.5-2 বছর ধরে আমি এটা খুঁজে চলেছিলাম, পাচ্ছিলাম না। তো এই মেলাতে গিয়েই আমি পেয়ে গেছি ওটা। আর এদিকে আরও কিছু কিছু জিনিস আছে। তো দেখো এইখানটাতে আমি মেলাতে জিলিপি খাবো বলেছিলাম, তো বাবা বললো মেলার জিলিপি ভালো না বৌমা, তুমি চলো তোমাকে অন্য একটা দোকানে, মানে বাঁধা দোকানের আর কি। তো সেখান থেকে জিলিপি নিয়েছিল, আর এটা মায়ের জন্য নিয়ে এসেছি। মা যেহেতু মেলার কোনো কিছুই খায় না, তো ওর জন্য ওই যে বেসন দিয়ে যে পাখি ভাজাগুলো হয় সেগুলো নিয়ে এসেছিলাম। আর এখানটাতে এই যে আমরা এগ রোল নিয়েছি আর চাউমিন নিয়েছি। বাবা আর আজকে রাত্রেবেলাতে আর কিছুই খাবো না, তো দুটো এগ রোল আর চাউমিনেই হয়ে যাবে আমাদের। তো এইগুলোই খেয়ে নেবো। আর মা বললো মা মুড়ি খেয়ে নেবে, আর বাবিকে আমি খাবার বানিয়ে খাইয়ে দেবো ওর জন্য। তো এখন আমি এটা সার্ভ করে নিচ্ছি, তো তারপর আমরা খেতে বসবো। দাঁড়াও, আর এই হচ্ছে যে জিলিপি, তো বাবা যেটা আসার সময় দোকান থেকে নিয়েছে। তো মেলার জিলিপির থেকে বললো এটা অনেক ভালো হবে, তো আমরা এখান থেকে খেয়েওছি ভালো। তো ওগুলো খাওয়ার পর জিলিপিটা লাস্টে খেলাম আর কি। এই মেলা থেকে বাড়ি এলাম, এত বিভৎস গরম, মানে কল্পনার বাইরে কি গরম। তো চলো আজকের মিনি ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।